আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসে তৈলাক্ত ত্বকের তৈলাক্ততা দূর করা যায় খুবই কম উপাদান দিয়ে, এবং ঘরে যেসব উপাদান আছে সেসব উপাদান দিয়েই কিভাবে আমরা ফেস প্যাক এবং বডি স্ক্রাবার তৈরি করতে পারবো। আমি এটার জন্য প্রধান উপাদান মসুরের ডাল ব্যবহার করেছি। এটিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি মসুরের ডাল দিয়ে বডি স্ক্রাবার তৈরি করব, তারপরে আমি লাইটনিং ক্রিম তৈরি করব। প্রথমেই বডি স্ক্রাবার তৈরি করার জন্য আমি এখানে 5 চা চামচ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আমি গোটা মসুরের ডাল নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারের সবচেয়ে যে ছোট জারটা আছে এটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটাকে সম্পূর্ণ পাউডার করে ফেলা যাবে না, এটার একটু গোটা গোটা দানা রাখতে হবে যেটা স্ক্রাবারের কাজ করবে। আমি এরকম গোটা গোটা একটু দানা রেখেছি। এখন এটা দিয়ে স্ক্রাবার তৈরি করব। স্ক্রাবার তৈরির জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে 1.5 চা চামচ পরিমাণ মসুরের ডালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। 2.5 চা চামচ লেবুর রস দিচ্ছি। দিয়ে এটাকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে আমার স্ক্রাবারটা রেডি হয়ে যাবে। আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান তাহলে লেবুর রস মেশানোর আগে মসুরের ডালের গুঁড়াটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। এটা মেশানো হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে লাইটনিং ক্রিমটা তৈরি করব। ফেস প্যাক তৈরি করার জন্য আমি 5 চা চামচ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে এখন আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল, 3 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল একটা ভালো টোনার, তাই আমি পানি না ব্যবহার করে, এটাতে যেহেতু পানিতেই ভেজানো ছিল, তাই আমি এটাকে গোলাপ জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যেহেতু এটা ফেস প্যাক আর লাইটনিং ক্রিম। এখন আমি এটা থেকে 3 চা চামচ পরিমাণ মসুরের ডালের পেস্ট নিয়ে নিচ্ছি। নিয়ে এটাতে আমি 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে দিব। 1 চা চামচ মধু নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার লাইটনিং ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমার ফেসিয়ালের জন্য বডি স্ক্রাবার, মসুরের ডালের স্ক্রাবার রেডি হয়ে গেছে, আর লাইটনিং ক্রিমটাও রেডি হয়েছে। এবার এটাকে আমি আমার হাতে লাগিয়ে দেখাবো, আপনারা আপনাদের মুখে লাগাবেন। প্রথমে আমি হাতটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যে কোনো ফেস প্যাক বা স্ক্রাবার লাগানোর আগে ঠান্ডা পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আমি আমার হাতের সাহায্যে প্রথমে মসুরের ডালের স্ক্রাবারটা লাগাচ্ছি। এভাবে সুন্দর করে ঘষে ঘষে স্ক্রাব করতে হয়। স্ক্রাব সপ্তাহে 2 দিনের বেশি করা যায় না, বেশি করলে ত্বক অমসৃণ হয়ে যায়। স্ক্রাব করলে ত্বকের ভিতর থেকে, লোমকূপের ভিতর থেকে ময়লা উঠে আসে। আমি এই স্ক্রাবার তৈরি করতে প্রধান উপাদান হিসেবে মসুরের ডাল ব্যবহার করেছি। মসুরের ডাল একটি ভালো ন্যাচারাল স্ক্রাবার। এটাতে কিন্তু এক্সফোলিয়েটিং উপাদান আছে যা স্কিনের ডেড সেল রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে মসৃণ করে।
মসুরের ডাল কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি উপকারী। আরও ব্যবহার করেছি আমি এটাতে লেবুর রস। লেবুর রসে কিন্তু 6% সাইট্রিক অ্যাসিড আছে, আর লেবুর রসকে ন্যাচারাল ব্লিচিং বা লাইটনিং এজেন্টও বলা হয়ে থাকে। লেবুর রস ত্বক উজ্জ্বল করতে অনেক বেশি উপকারী। আমি খুব ভালোভাবে ঘষে ঘষে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করছি। এভাবে 2 থেকে 3 মিনিট করতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট করার পরে আমি হাতটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা এই ফেস প্যাকটার সর্বোচ্চ উপকারিতা পেতে হলে এটাকে অবশ্যই সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। একদিন ব্যবহার করে 3 দিন পরে আবার একদিন, এভাবে সপ্তাহে ক্রমান্বয়ে 2 দিন ব্যবহার করবেন। টানা 1 মাস ব্যবহার করার পরে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা কম তৈলাক্ত, তারা নিজেরাই আপনারা উপকারটা বুঝতে পারবেন। এটাতে অসম্ভব উপকার। আমার রিকোয়েস্টে এটা 1 মাস আপনারা কন্টিনিউ করে দেখেন, অনেক উপকার পাবেন। আমি এবার হাতটা ভালোভাবে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি আবার এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এবার আমি লাইটনিং ফেস প্যাকটা হাতের মধ্যে লাগাবো। আপনারা চাইলে এই ফেস প্যাকটাকে ব্রাশ দিয়েও লাগাতে পারেন, আবার হাত দিয়েও লাগাতে পারেন। আমি এটাকে হাত দিয়েই লাগাচ্ছি। খুব ভালোভাবে ত্বকের মধ্যে, মুখে বা হাতে যে জায়গায় আপনারা লাগান না কেন, এটার নিয়ম হচ্ছে, লাগানোর নিয়ম হলো নিচ থেকে, লোমকূপের নিচ থেকে উপরের দিকে এটাকে ঘষে ঘষে লাগাতে হবে। তাহলে যে কোনো ফেস প্যাক বা স্ক্রাবার লোমকূপের ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। এটার কার্যকারিতাটা আরো ভালো হবে। আমি এটাতে মসুরের ডাল ব্যবহার করেছি প্রধান উপাদান হিসেবে। আপনাদেরকে আমি মসুরের ডালের গুণাগুণ অলরেডি বলে দিয়েছি। আরও আমি এটাতে ব্যবহার করেছি গোলাপ জল। গোলাপ জল কিন্তু ন্যাচারাল টোনার, এটা অনেক বেশি উপকারী স্কিনের জন্য। আর ব্যবহার করেছি আমি মধু। মধু কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ত্বকের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। আর মধু একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে মধুতে, যেটা স্কিনের ফাঙ্গাল বা ইনফেকশন হতে বাধা দেয়। এই ফেস প্যাকটা অনেক বেশি উপকারী। এটাকে আমি খুব ভালোভাবে, আপনারা মুখে লাগিয়ে নেবেন, আমি হাতে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটা অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। এটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি হাতটা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। শুকিয়ে একদম বসে গেছে। এবার আমি হাতটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার মনে হয় আপনারা একটু হলেও পার্থক্য বুঝতে পারবেন। এভাবে আমার এই কালো দাগগুলো, আমি যদি এটা নিয়মিত ব্যবহার করি, চলে যাবে। আপনাদের মুখে যেসব জায়গায় কালো দাগ আছে সেগুলোতে ভালোভাবে ঘষে ঘষে ব্যবহার করবেন, সবগুলো উঠে যাবে। অবশ্যই এটা টানা 1 মাস ব্যবহার করবেন, তাহলে এটার ফল পাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এটাতে আপনার অন্যান্য বন্ধু বান্ধবদেরও উপকার হতে পারে। আল্লাহ হাফেজ।